এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ভাঙচুর লুটপাট ঠেকাতে লস অ্যাঞ্জেলসে আংশিক কারফিউ জারি। গাজায় হামাসের নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাহিনীর মোতায়েনের আহ্বান আব্বাসের। এবার সুনির্দিষ্ট ইসরায়েলি লক্ষ্যবস্তুতেও হামলার হুঁশিয়ারি ইরানের। ইসরায়েলের 2 উগ্রপন্থী মন্ত্রীর ওপর যুক্তরাজ্য সহ 5 দেশের নিষেধাজ্ঞা। লক্ষ্য ছিল 20টি যুদ্ধবিমান ভূপাতিত করা হয় 6টি। লন্ডনে গণমাধ্যমকে বিলাওয়াল। অস্ট্রিয়ায় স্কুলে বন্দুকধারীর হামলায় 11 জন নিহত। লস অ্যাঞ্জেলসে কতদিন সেনা থাকবে জানালেন ট্রাম্প। ভাঙচুর লুটপাট ঠেকাতে লস অ্যাঞ্জেলসে আংশিক কারফিউ জারি। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে স্থানীয় পর্যায়ের জরুরি অবস্থা ও আংশিক কারফিউ জারি করা হয়েছে। শহরটির মেয়র ক্যারেন ব্যাস গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। লস অ্যাঞ্জেলসে ভাঙচুর ও লুটপাট ঠেকাতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে মেয়র ক্যারেন ব্যাস বলেন, গতকাল স্থানীয় সময় রাত 8টা থেকে আজ বুধবার সকাল 6টা পর্যন্ত কারফিউ জারি থাকবে। কারফিউ কেন দরকার তা ব্যাখ্যা করতে গিয়ে মেয়র ক্যারেন ব্যাস বলেন, শহর জুড়ে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। আমি আগামীকাল নির্বাচিত নেতা ও আইন প্রয়োগকারী কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করব। আমরা ধারণা করছি এমনটা কয়েকদিন চলবে। কারফিউ বিষয়ে ক্যারেন ব্যাস আরো বলেন, এটি মাত্র 1 বর্গ মাইল এলাকার জন্য জারি করা হয়েছে। তিনি বলেন, এই 1 বর্গ মাইলে যা ঘটেছে তা গোটা শহরের উপর প্রভাব ফেলছে না। তিনি জোর দিয়ে বলেন, এটি শহর জুড়ে ছড়িয়ে পড়া কোনো সংকট নয়। ঘোষণা অনুযায়ী লস অ্যাঞ্জেলসে ইতোমধ্যে আংশিক কারফিউ কার্যকর রয়েছে। গাজায় হামাসের নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের আহ্বান আব্বাসের। গাজার বাসিন্দাদের সুরক্ষার জন্য উপত্যকাটিতে আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। গাজার শাসক গোষ্ঠী হামাসকে অবিলম্বে অস্ত্র সমর্পণ করতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি। আব্বাসের এক চিঠির বরাতে আজ মঙ্গলবার ফ্রান্সের পক্ষ থেকে এমন তথ্য জানানো হয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো ও সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে গতকাল সোমবার লেখা চিঠিতে একথা বলেন আব্বাস। ওই চিঠিতে গাজায় সহিংসতা বন্ধে প্রধান কিছু পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মনে করেন ওই পদক্ষেপগুলো নেওয়া হলে যুদ্ধ বন্ধ হবে এবং মধ্যপ্রাচ্যে শান্তি ফিরবে। চিঠিতে আব্বাস লেখেন, হামাস আর গাজা শাসন করতে পারবে না। ফিলিস্তিনের নিরাপত্তা বাহিনীর কাছে তাদের অস্ত্র এবং সামরিক সক্ষমতা সমর্পণ করতে হবে। এছাড়া গাজা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ম্যান্ডেট অনুযায়ী সুরক্ষা কর্মসূচির অংশ হিসেবে গাজায় আরব বা আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের আহ্বান জানাতে প্রস্তুত রয়েছেন তিনি। এবার সুনির্দিষ্ট ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলার হুঁশিয়ারি ইরানের। ইরান দাবি করেছে তারা ইসরায়েলের অত্যন্ত সংবেদনশীল পরমাণু স্থাপনাগুলোর বিষয়ে বিপুল পরিমাণ গোয়েন্দা তথ্য হাতে পেয়েছে। এই ঘটনা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে উত্তপ্ত করে তুলেছে। ইরানের বিপ্লবী গার্ড কোরের প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বিস্ফোরক ঘোষণা দিয়েছেন। তার দাবি, ইরানের হাতে এখন ইসরায়েলের গোপন পরমাণু কর্মসূচির বিস্তারিত তথ্য রয়েছে। তিনি হুঙ্কার দিয়ে বলেছেন, এই তথ্যের সাহায্যে ইরান এখন ইসরায়েলের সম্ভাব্য লক্ষ্যবস্তুতে আরো নির্দিষ্ট আঘাত হানতে সক্ষম হবে। অপারেশন আল-আকসা ফ্ল্যাট 2 এর নামটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। এটি 2023 সালের অক্টোবরে ফিলিস্তিনি প্রতিরোধী যোদ্ধাদের অপারেশন আল-আকসা ফ্ল্যাটের স্মরণে রাখা হয়েছে, যা ইসরায়েলের বিরুদ্ধে এক বড় ধরনের আঘাত ছিল। গত শনিবার থেকে এই বিজয়ের খবরগুলো প্রকাশ্যে আসতে শুরু করে। জানা গেছে, ইরানি গোয়েন্দা এজেন্টরা ইসরায়েলের পরমাণু সামরিক নিরাপত্তা এবং অবকাঠামোগত সুবিধার বিশাল সংখ্যক নথিপত্র সফলভাবে হাতে পেয়েছে। এর মধ্যে ইসরায়েলের এইসব গোপন পরমাণু স্থাপনাও রয়েছে, যা তেল আবিবকে শত শত অপ্রচলিত ক্ষেপণাস্ত্র অর্জনে সহায়তা করেছে বলে ব্যাপকভাবে রিপোর্ট করা হয়। ইসরায়েলের 2 উগ্রপন্থী মন্ত্রীর উপর যুক্তরাজ্য সহ 5 দেশের নিষেধাজ্ঞা। দখলদার ইসরায়েলের 2 উগ্রপন্থী মন্ত্রী ইতামার বেন গভির এবং বেজালেল স্মোট্রিচের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। এছাড়া কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও নরওয়ে যৌথভাবে তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। বেন গভির ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রী আর স্মোট্রিচ অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। খবর অনুসারে নিষেধাজ্ঞা আরোপের পর যুক্তরাজ্যে থাকা এই দখলদারের সম্পদ জব্দ করা হবে। এছাড়া তাদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হবে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বরতা চালানোর দায়ে দখলদারদের বিরুদ্ধে এসব ব্যবস্থা নেয় যুক্তরাজ্য। ব্রিটিশ পার্লামেন্টে ডেভিড লামি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনা করে বলেন, নেতানিয়াহু গাজার মানুষদের একটি কোণায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। এছাড়া তাদের যে পরিমাণ ত্রাণ সহায়তা প্রয়োজন সেটি যেতে দিচ্ছেন না।
লক্ষ্য ছিল 20টি যুদ্ধবিমান ভূপাতিত করা হয় 6টি। গত মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের পর চলমান উত্তেজনার মধ্যে দুই দেশের মধ্যকার মূল সমস্যাগুলো সমাধানে বিশ্ব শক্তিগুলোর হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে পাকিস্তান। বিলাওয়াল একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন, যার উদ্দেশ্য হল ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘাত নিয়ে পাকিস্তানের দৃষ্টিভঙ্গি বিশ্বের সামনে তুলে ধরা এবং নয়াদিল্লি অভিযোগগুলোর মোকাবেলা করা। তাদের এই বৈশ্বিক প্রচারণার অংশ হিসেবে দলটি লন্ডন সফর করে। লন্ডনে পাকিস্তানি গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিলাওয়াল ভুট্টো বলেন, সংঘাতের সময় আমাদেরই পাল্লা ভারী ছিল। এই সুবিধা থাকা সত্ত্বেও আমরা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিলাম এই শর্তে যে ভবিষ্যতে একটি নিরপেক্ষ স্থানে সব উত্তেজনাপূর্ণ বিষয় নিয়ে আরো আলোচনা হবে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হওয়ায় জম্মু ও কাশ্মীরের বিরোধ দ্রুত সমাধান হবে কিনা বিলাওয়ালের কাছে সাংবাদিকেরা জানতে চান। বিলাওয়াল বলেন, তিনি আশা করছেন ট্রাম্প বা তার সরকার তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে। অস্ট্রিয়ায় স্কুলে বন্দুকধারীদের হামলায় 11 জন নিহত। অস্ট্রিয়ার দক্ষিণ পূর্ব অঞ্চলের গাজা শহরে বন্দুকধারীদের হামলায় অন্তত 11 জন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার এই হামলার ঘটনায় আহত হয়েছেন 12 জন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে গাজা শহরের পুলিশ গতকাল জানায়, হামলার ঘটনার পর অভিযান চালায় পুলিশ। স্কুল ভবনে গুলির শব্দ শোনার পর সেখানে পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে। তাৎক্ষণিকভাবে এই হামলার সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি বলে অস্ট্রিয়ার বার্তা সংস্থা এপিএ-কে জানিয়েছে পুলিশের একটি সূত্র। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী স্কুলে হামলাকারীর বয়স ছিল 21 বছর। গতকালের হামলার পর এক্সে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক কাজা কালাস লেখেন, প্রত্যেক শিশুকে স্কুলে নিরাপদ অনুভব করতে হবে এবং ভয় ও সহিংসতা মুক্ত পরিবেশে পড়াশোনা করার সুযোগ দিতে হবে। অন্ধকার এই মুহূর্তে হামলার ভুক্তভোগী, তাদের পরিবার এবং অস্ট্রিয়ার জনগণের প্রতি আমাদের সমবেদনা রইল। লস এঞ্জেলসে কতদিন সেনা থাকবে জানালেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসের শহরে অভিবাসন বিরোধী আন্দোলন ঘিরে চলমান অস্থিরতা নিয়ন্ত্রণে রাখতে 700 মেরিন সেনা মোতায়েন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শহরের শান্তি ফিরিয়ে না আনা পর্যন্ত সেনা মোতায়েন অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি শুধু শান্তি চাই, কিন্তু যদি শান্তির সম্ভাবনা না থাকে তাহলে আমরা থাকবো যতক্ষণ না সেটা নিশ্চিত হয়। যারা দাঙ্গা করছে তাদের অনেকেই ইতোমধ্যেই গ্রেপ্তার হয়েছে, ওরা অনেকদিন জেলেই থাকবে। ট্রাম্প আরো জানান, জাতীয় গার্ড, হোমল্যান্ড সিকিউরিটি এবং ইমিগ্রেশন বিভাগ যৌথভাবে অভিযান চালাচ্ছে। তিনি স্পষ্ট করেন, যদি তারা কংক্রিট ছড়ে, ইট মারে, পুলিশের মুখে থুথু দেয় বা হিংসাত্মক আচরণ করে তাহলে সেটা যুদ্ধ উপযোগী পরিস্থিতি এবং তার অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে লস এঞ্জেলসের ফেডারেল ডিটেনশন সেন্টারের সামনে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ব্যবহার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে প্রেসিডেন্ট ট্রাম্প ইনসারেকশন অ্যাক্ট প্রয়োগের কথাও ভাবছেন। অন্যদিকে সমালোচকরা বলেছেন, ট্রাম্পের এই পদক্ষেপ একনায়কতান্ত্রিক আচরণ। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম একে অযৌক্তিক ও বাস্তবতা বিচ্যুত পদক্ষেপ বলে আখ্যায়িত করেছেন। বিক্ষোভ শুধু লস এঞ্জেলসেই নয়, ছড়িয়ে পড়েছে সান ফ্রান্সিসকোতেও। তবে পুলিশ জানিয়েছে রবিবার রাতভর অভিযান চালিয়ে 148 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে 6 জন কিশোর। তবে পরে অধিকাংশই ছেড়ে দেওয়া হয়। ট্রাম্প প্রশাসন বলছে, যতক্ষণ না পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ততক্ষণ সেনা মোতায়েন থাকবে। শান্তি ফেরাতে প্রয়োজন হলে আরো কঠোর পদক্ষেপ নেওয়া হবে।